আপনার সিগন্যাল ছাড়া ছাড়া করতে পারবো না। আচ্ছা, আপনার এই লোকেশনটা কোথায় ভাই? ওই সামিট কোথায়? এটা ওই এ, হবিগঞ্জে, হবিগঞ্জের ভিতরে আমি বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট, ও, শেরপুরে। সিলেট হবিগঞ্জ না শেরপুর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। শেরপুর যে ওই যে মুক্তিযোদ্ধা চত্বরটা আছে না, হ্যাঁ ওইখান হ্যাঁ। থেকে কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমাদের রংপুর থেকে কি ডিরেক্ট কোনো ইয়ে আছে, আহ, যোগাযোগ আছে? ডিরেক্ট ডিরেক্ট বাসে, হ্যাঁ আছে। আচ্ছা ডিরেক্ট মৌলভীবাজারের বাসে কিংবা সিলেটের বাসে এখানে নেমে গেলেই আচ্ছা। ও এখান থেকে আসা যায়। ও আচ্ছা আচ্ছা। হুম। তো ওটা কি মানে একটু ইয়া নাকি, কি বলে, একটা গ্রাম এলাকা নাকি? নেটের প্রবলেম না হচ্ছে যে? ভাই গ্রাম অনেক উন্নত বলতে এলাকা এটা। শেরপুর হচ্ছে মৌলভীবাজারের একটা উপজেলা। আচ্ছা। আর পার্কুলটা মোটামুটি একটু গ্রাম গ্রাম শেরপুর সাইডে। মৌলভীবাজার উপজেলা না বগুড়ার উপজেলা? শেরপুর আছে, ও আচ্ছা। আবার এই মৌলভীবাজারেও একটা শেরপুর আছে, ও দুইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। হুম। তো ওটা উপজেলা, আচ্ছা। তো ওটা হ্যাঁ, ওটা কি প্ল্যানটা, কি ওটা কিসের প্ল্যান? এটা ওই গভর্নমেন্টের একটা প্ল্যান, তবে আমি 30 বছরের জন্য চুক্তিবদ্ধ করছে আর কি। আচ্ছা। পাওয়ার প্ল্যান্ট মানে ও এটা কি আচ্ছা আচ্ছা। চায়না, ইলেকট্রিসিটি ও আচ্ছা জেনারেশনের। আচ্ছা আচ্ছা চায়না আচ্ছা। করতেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চায়না অপারেশন এন্ড মেইনটেনেন্স আছে। আচ্ছা। আচ্ছা। আপনি ওখানে কি ইঞ্জিনিয়ার না? জি, জি, এডিশনাল ইঞ্জিনিয়ার। কি তো ভাই আমার এই আপনি টেম্পারেচার নিতে আসছে, সিলেটে? তো আমি টেম্পারেচারটা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে। ওয়েট। হ্যাঁ হ্যাঁ, করেন 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 করেন, এখন ঠিক আছে, করেন। আগে সব যা আছে সব ডিলিট করছেন? না, এটা নিউ নিছি ভাই। আচ্ছা নেন। ডিলিট করে দিয়ে আসবো ভাই। না না, থাক নেন। একই থাকলে কি না থাকলে। আচ্ছা ভাই, এই জিনিসটা মানে ব্যাকআপ রাখার উপায়টা কি? ব্যাকআপ তো থাকবেই, ব্যাকআপ তো থাকেই। এই ইয়ার মধ্যে থেকে যাবে? হ্যাঁ। নাই দিল, কপি করতে যায় কাটেই দিল। ভাই হয়ে গেছে। হুম, ঠিক আছে। আপনার তো মনে হয় জ্বর সর্দিও আসছে, ভাই। সরাসরি কাশি আছে একটু। এমনি কি আপনারা কোয়ারেন্টাইনে পাঠাইছে এই ওই জন্য? আরিফ ভাইয়া, এটা শুধু রেস্টুরেন্ট হবে না, নেম তো পরে হয় নাকি? আবার রেস্টুরেন্ট নেম গুলো ইনক্লুড করবো না এখন। আচ্ছা হ্যাঁ, করেন কিন্তু নেম করেন তো আপনি। পরে আচ্ছা নিছিলাম ওটা না। ওই নামটা আপনি নিজের মতো দেন, সমস্যা নেই। পরবর্তীতে গিয়ে তাহলে এই পরের ইয়াতে সিলেক্টরে গিয়ে ওখানে নামটা আরেকটা নাম দিয়ে। ভাই ভাই ভাই, একটু 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 এখানে একটু, ভাইয়া 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 দাঁড়ান ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওয়েট সিলেক্টে আবার করতেছি ক্লিক ভাইয়া। করেন। আবার আবার হ্যাঁ, আবার সিলেক্টে ক্লিক করেন। বাপে করছি ভাই। না, আগে পেজটা রিলোড দেন, আগে পেজটা রিলোড দেন। আচ্ছা, সিলেক্টে চলে গেছে। আগে দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান ক্লিক দাঁড়ান। করে নেই ভাই, আচ্ছা আপনি না বলে মনে করতে করবো। আচ্ছা, আগে মাল্টিপলে ক্লিক করেন, আগে মাল্টিপল করলাম ভাই, সিলেক্ট করেন। এখন সিলেক্টে ক্লিক করেন। করছি ভাই। এখন সিলেক্ট করেন।
ভাই সব সিলেক্ট হয়েছে ভাই। আচ্ছা ডান সিলেক্ট বললাম ভাই। সেভ দেবো ভাই? দিলাম। জানা বাটন নিজের মতো করে করে না। ভাই ফোন নাম্বার, ক্যাটাগরি, রিভিউ আর লোকেশন নেই। আচ্ছা ক্যাটাগরি কোনটা নেবো ভাই? বার্গার নেবো না আমেরিকান ট্রেডিশনাল? দুইটাই নিতে পারেন। ভাই আরেকটু দেখি আরেকবার সিলেক্ট দেন তো। সিলেক্ট করেন গেছি ভাই। সিলেক্ট করেন এখন। দেবো? ঠিক আছে সেভ দেবো ভাই? সেভ দেন। দুইটাই নিলাম ভাই। হ্যাঁ ঠিক আছে। রিভিউ নেই। হ্যাঁ এখানের কাজ শেষ ভাই। ঠিক আছে। এটা থেকেও বের হই। আগে মাল্টিপল সিলেক্ট করেন আচ্ছা না আচ্ছা দাঁড়ান রিলোড দেন পেজটা। সিলেক্টে ক্লিক করে রিলোড দেন। দিচ্ছি ভাই। আচ্ছা এখন সিলেক্ট করে পেজ সিলেক্ট করেন। সিলেক্টে ক্লিক দিয়ে পেজ সিলেক্ট করেন। এখন কি করবো? ডান দেবো? না আচ্ছা আবার পেজটা রিলোড দেন। এইভাবেই? দিলাম ভাই। আবার পেজ সিলেক্ট করেন। সিলেক্টে ক্লিক করে পেজ সিলেক্ট করতে দেন। সিলেক্টে ক্লিক করেন, শুধু সিলেক্টে ক্লিক করেন। করছে ভাই। ওই যে ক্লিক হিয়ার টু ইনেবল ওটাতে ক্লিক করেন। ক্লিকেবল না ভাই।
আচ্ছা পেজ নাম্বার আবার সিলেক্ট করেন। আবু ভাই একটা ভিডিও দেখছিলাম বাহাতে যে এখানে যে আপনার টি হুম মানে একটা চেক মার্ক করতে হয়, চেক মার্কটা করতে হয়, চেক মার্কটা করতে হবে। সেই চেক মার্কটা কোথায়? এখানে আসতেছে না কেন? টিসিএস এ একটাও না ভাই, চেক করার একটা অপশন আছে এই পাশে, ছোট একটা বাটন থাকে মানে মানে গোল মতো, হুম, এখানে তো নাই। হুম। ভাইয়া দেখেন এখানে 24টা পেজের মধ্যে 9টা পেজ সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু হয় নাই। এখানে লেখাই আছে। ওই তো এটাও সিলেক্ট করে দেবো নাকি ভাই? 09 থেকে 24 দেন দেখি, দেন ওটা সিলেক্ট কর। দিলাম। তাও তো ভাই 9/24 দেখাচ্ছে এই যে, এই যে। চব্বিশটা পেজের মধ্যে 9টাই সিলেক্ট করছে, এটা বাদ দিলেও একই দেখায়। এই পেজের এখানে কোথাও একটা ভেজাল আছে। ওই যে কোডটা আসছে, কোডটা ক্লিক করেন তো কি আছে দেখেন। ওই যে কোডটা আসছে, ওই যে এটা দেয়? হ্যাঁ আর ক্লিকেবল না। না ভাই, ক্লিকেবল না। এই দুটাতে ক্লিক করা যাচ্ছে, আবার এটা ক্লিকেবল না। ভাই পি থেকে ক্লিক করে দিতে যে পেজটা সিলেক্ট হয় কিনা, নতুন কোনো পেজ। পিতে ক্লিক করেন, হ্যাঁ পিতে পেস্ট হবে। পিতে পেজ, পিতে কপি আর ইতে হলো কিভাবে হয় না এভাবে দিতে হয়। ভাইয়ের কি অক্টোপাসের কোনো আইডিয়া আছে ভাই? হুম হুম। অক্টোপাস নামে কিছু সফটওয়্যার আইডিয়া আছে? অক্টোপাস আরেকটা আছে হচ্ছে পি দিয়ে কি যেন নাম। আমি যে কালকে অনেক পাচ্ছি না, তা আমি সার্চ দিলাম, তা অক্টোপাস নামে একটা সফটওয়্যার পাইলাম। ওইখানে ওইটা হলো পেইড সফটওয়্যার বা ফ্রিতেও কিছু সুবিধা আছে ওইখানে, ওইখানে একবারে সবকিছু ইনক্লুড করা। যেমন আপনি সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, আর যে কমার্স, ইবে, অ্যামাজন, তারপরে যে যে ইওলো পেজ, যেটা আমরা করতেছি, যে এই পেজটা এখানে আছে। হুম তো আমরা তো করতেছি ইয়েলপে। আচ্ছা প্রেস হাব, PRASHUB, প্রেস হাব নামে একটা সফটওয়্যার আছে, এটা বের করেন তো। এখানে এই পেজের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, প্রেস হাব লেখেন, আর PRASE, প্রেস হাব। এটা হুম, এই সফটওয়্যারটা ডাউনলোড করেন, সাইন আপ করেন, সাইন আপ করে ডাউনলোড করেন। এখানে ক্লিক করতে বলছে।
আরেকটা এক্সটেনশন পাওয়া যায়, আরেকটা এক্সটেনশন একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, গুগল এক্সটেনশন আরেকটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ওই যে নিচে চলে আসছে। এটা ইয়োলো পেজ আর হচ্ছে গুগল ম্যাপ, এই দুইটা সাইটের এই দুইটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। জাস্ট খালি অ্যাডভান্সে ক্লিক করলেই ডাটা চলে আসে। যাবো ভাই এটাতে? ওটাতে যাবেন না, প্রেস হাবটা ইনস্টল করেন আগে, তারপর ওটাতে যাবো না এখন। আচ্ছা ঠিক আছে। এটা দিয়ে আমাদের প্রবলেম সলভ হয় কিনা। ভাই সফটওয়্যারটা ওপেন করবো? ওপেন হয়েছেও। আসছে তো ভাই, এটা ব্রাউজারের মতো। আচ্ছা, ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, লগ ইন করেন।
করবো ভাই? নেক্সট, আবার নেক্সট, ডান। ঠিক আছে, ওই যে নিউ প্রজেক্টে ক্লিক করেন। এইখানে ওই যে ইয়াতে ইয়াল্পে যে ইউআরএলটা নিয়েছিলাম ওই ইউআরএলটা নিয়ে আসি, যে ইউআরএলটাতে কাজ করতেছিলাম ওই ইউআরএলটা নিয়ে আসি। এই ইউআরএলটা যেটা আমি যে প্রথমে সাইট ম্যাপ তৈরি করতে যে ইউআরএলটা দিয়েছিলাম ওই ইউআরএলটা নেই, আমরা সার্চ করে যে ইউআরএল সার্চ করে যে এটাই রেজাল্ট। এটাই দিছিলাম ভাই। ওকে, এন্টার দেন, স্টার্ট নিউ প্রজেক্ট। স্টার্ট প্রজেক্ট এটা করে দিলাম তো ভাই। কিছুই হচ্ছে না ভাই। তাহলে ওই ইয়াতে কি বলে ক্রোমের মতো ওটা কেটে দিয়ে আবার নতুন করে সার্চ দিয়ে ওই ইউআরএলটা নেন। এটা কেটে দেন, এটা সব কেটে দেন, কোনো সমস্যা নেই। রিলোড দেন। নেবো। যে রেস্টুরেন্ট লিখে সার্চ দেন, আগে একটা সার্চ দেন, সার্চ দিয়ে যে রেজাল্টটা আসবে সেই ইউআরএলটা। এখন ইউআরএলটা নেন। তারপরে ভাই নিচে কি বলতেছে, স্টার্ট উইথ দ্য লিঙ্ক ফার্স্ট উই have where we want to go get our data। তোমরা টিউটোরিয়াল দেখাচ্ছে, দেখেন নিচে দেখেন তো কি বলছে। কপি ইউআরএল করেন, বললাম ভাই। উপরে বসান। এখানে টিউটোরিয়াল দেখাচ্ছে। নেক্সট, দেখেন কি কি করতে হচ্ছে, দেখেন দেখেন ওখানে pick the element Start. of you want, কারেক্ট কমেন্ট। correct, confirm the select item, command, add the command. Next, এই যে ইভেন্টের এই যে অ্যাড সিলেক্টর যেরকম এরকম এই সিলেক্টর একটা নাম দিতে হবে। নাম দেন। এখানে কি নাম দেবো ভাই? রেস্টুরেন্টে দিই। আচ্ছা দাঁড়ান, এখন এক্সিট টিউটোরিয়াল করেন আগে। ওই যে এক্সিট টিউটোরিয়াল আছে, এক্সিট টিউটোরিয়াল করে দেন। কোথায় ভাই? ওই যে বক্সটা, যে সাদা বক্সটা আসছে ওই সাদা বক্সটার উপরে এক্সিট টিউটোরিয়াল আছে, এক্সিট টিউটোরিয়াল করে দেন। ওই যেখানে নেক্সট করতেছেন, হ্যাঁ ওকে। ক্লোজ উইদাউট সেভিং, ক্লোজ। নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের যে ইয়াল্পের ইউআরএল সেই ইয়াল্পের ইউআরএলটা দেন। কি আসলো ভাই? ওই কি আসবে? আসবে না তো, যে ইউআরএলটা দিয়েছেন সেই ইউআরএলটা আসবে নাকি? রেজাল্ট চলে আসবে নাকি? এখন ওইখানে যে স্ক্রাপার তৈরি করছি সেই স্ক্রাপার এখানে তৈরি করতে হবে এই সফটওয়্যার দিয়ে, যাতে আমার কোনো ইরোর না থাকে। ঠিক আছে, এবার কি করবো ভাই? এখন এখানে ওই যে
সিলেকশন 1 এটার নাম দেন। সিলেকশন 1 সিলেক্ট করে যে নাম, ওই যে আমরা ফার্স্টে কি করছি, ওই যে নাম সিলেক্ট করে দিছি না কোম্পানির, সেই নাম সিলেক্ট করে দেন। সিলেকশন 1 এর নাম সিলেক্ট করেন, ওখানে দেন কোম্পানি নেম বা রেস্টুরেন্ট নেম। ভাই এখানে ইয়েলপ আসলো যে, ইয়েলপের ইউআরএল দিছে যে, সিলেক্ট করছি ভাই। এখন সিলেক্ট করে দেন এই যে যেটা যেটা কোম্পানি নেম বা যেটা যেটাতে ইয়েলপ রেস্টুরেন্ট, ওটা সিলেক্ট করে দেন। ওটা তো স্পন্সর রেজাল্ট, ওটাতে মানে শুধু ক্লিক করলে হবে হ্যাঁ ভাই? শুধু ক্লিক করলেই হবে, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ ওটা নিচেরটা দেখেন তো, উপরে এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ নিচ্ছে কিনা, নিচে এগুলো সব হ্যাঁ নিয়ে নিচ্ছে। কি করবো এখন? এটা করছেন? হ্যাঁ সব নিচে ভাই। ওকে, এখন প্লাস সাইনটাতে ক্লিক করেন, ওই যে প্লাস সাইনে ক্লিক করেন। এটাতে হ্যাঁ ওইটা ক্লিক করেন। এখন দেখেন কি বলছে, ক্লিক। এখন উপরে 1 নম্বর সেকশনে চলে যান। এটাতে আপনার সার্চ রেজাল্ট পেজে 1 নম্বর সেকশনে চলে যান, 1 নম্বর রেজাল্টে চলে যান। মানে মানে ইয়েলপ থেকে? হ্যাঁ ইয়েলপের 1 নম্বর রেজাল্টে চলে যান। আরে ভাই ওই এখানে কিছু নাই ভাই, এখন কাজ হচ্ছে আপনার ইয়াতে সফটওয়্যারে। এটাতে হ্যাঁ এখানে 1 নম্বর রেজাল্ট কোনটা, ওটাতে যান। কি হলো আবার ওখানে কেন ক্লিক করলেন? আমি তো বললাম ওখানে ক্লিক করতে। ওটা ক্লিক করা ছাড়া ভাই এটা স্ক্রল হচ্ছে না। তাহলে উপরে স্ক্রল করে দেন হচ্ছে যে আপনি ওটাতে ক্লিক করেন। রুকো ভাই, না প্লাসে ক্লিক করেন। করছি ভাই, আচ্ছা ক্লিকে ক্লিক করেন। করলাম ভাই। আচ্ছা টিউটোরিয়ালটা এক্সিট করে দেন, ওই যে এক্সিট টিউটোরিয়াল। এখানে আসলে কোনো ব্যাকে যান। আচ্ছা প্লাসে ক্লিক করেন, আবার প্লাসে ক্লিক করেন। উপরেরটা রিলেটিভ সিলেক্ট, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। আচ্ছা আরে টিউটোরিয়াল, হয় দেখেন নাহলে কাটে দেন টিউটোরিয়াল। এবার কি করবো ভাই? ওটা আবার ক্লিক করেন, ওটা কাজ শেষ হয়নি তো। প্লাসে এই যে এরকম, এবার? ওই যে প্রথমটা, এটাতে হ্যাঁ ওটা সিলেক্ট করে নিচে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেন। হ্যাঁ নিচে ক্যাটাগরি, এগুলা? হ্যাঁ নিচে ক্যাটাগরি। ক্যাটাগরি কি বার্গার? এটা হ্যাঁ সিলেক্ট করেন। ওকে বার্গারে সিলেক্ট করেন, বার্গার সিলেক্ট করেন। এবার মানে কি দেখাচ্ছে ভাই টিউটোরিয়ালটা? দেখেন টিউটোরিয়াল, এখানে হচ্ছে যে অলরেডি সিলেক্টেড এলিমেন্ট। হ্যাঁ দেন ক্লিক অন রিলেটেড আইটেম। হ্যাঁ তাহলে একটা সিলেক্ট করে দেন হচ্ছে যে পরেরটাতে সিলেক্ট করতে হবে। এটা ওকে করবো? হ্যাঁ করেন। করলাম ভাই। এবার কি সিলেক্ট করবো? ওখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ওই যে নাম সিলেক্ট করা আছে না, এখন আমাকে বার্গার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ইয়েস বার্গার ভাই সিলেক্ট করলাম, কিন্তু ওইটাই তো দেখাচ্ছে যে অলরেডি সিলেক্টেড এলিমেন্ট। অলরেডি সিলেক্টেড এলিমেন্টের পরে তো নিচেরটা সিলেক্ট করতে হবে। এখন কোথায় যাবো ভাই? একটু ওয়েট।
সবাই নিয়ে চুপচাপ হয়ে গেল। ও ভাই একটু সময় নিল তো। ওরে আল্লাহ, আরিফ ভাই হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? এই যে এখন ঢাকা রওনা যাবো তো আমাকে যাওয়া লাগে, আমি তো রিফাত ভাইকে বলা লাগতো, ভাই তো নাই। ওই রিফাত ভাই আছে তো লাইনে। ভাই ভাই আজকে সেনাবাহিনীর কি হচ্ছে কেউ বলতে পারে? না ভাই, রিফাত ভাই কই লাইনে? আছে লাইনে আছে রিফাত ভাই, আছে তাই যে একটা আইডি খালি ভাইয়ের, ভাই দুইটা আইডি সবসময় থাকে। আমাকে এখনই লিভ নেওয়া লাগতো, আমার 11:30টায় বাস। কোথায় যাবেন ভাই? কয়দিনের ট্যুর ভাই? ঠিক নাই ভাই, তবে 3-4 দিন তো হবে। কোথা থেকে উঠবেন বাসে? আমার মধ্যে রিফাত ভাই কই? ভাই ভাই বাসে উঠবেন কোথা থেকে আরিফ ভাই? এই বাস স্ট্যান্ড থেকে আমার পাড়া। যাবেন কোথায়? ঢাকা। আচ্ছা, কয়দিনের সফর ভাই? দেখা যাক ভাই। হাসান ভাই, ভাই আপনি কি পিসি দিয়ে জমি চাষ করবেন নাকি? সেটাই তো আমি চিন্তা করতেছিলাম রে ভাই। আপনি i7 নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? এত ভারী স্পিড যুক্ত এত বড় প্রসেসর, না। এত দামি জিনিস নেওয়া দরকারটা কি? আমি কিন্তু আমার কিন্তু i7 i5 আমার কোনো চয়েস নাই, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তাদেরকে বলছি যে এইরকম অনেক রিনাউন্ড একটা প্ল্যাটফর্ম, অনেক রিনাউন্ড একটা মার্কেট প্লেস, খুব ভালো একটা মার্কেট প্লেস। আবার খুব এখন এখন একটু কঠিন বলবো না আমি, এখন হচ্ছে যে প্রফেশনালরা আসতেছে এখানে, ঠিক আছে? যারা একদম প্রফেশনাল, যারা স্কিল্ড, তারা আসতেছে। তো আগে তো যেন তেন ওয়ার্কার ছিল, যেন তেন ফ্রিল্যান্সার ছিল। তো তাদের থেকে এখন যারা আসতেছে বা যারা ইন করতেছে বা যারা সার্ভিস দিচ্ছে, তারা স্কিল্ড। আচ্ছা, ফাইবার হচ্ছে অনলাইন ওয়ার্ল্ডের মধ্যে, ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে বা যত রকম মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের মধ্যে টপ 5 মার্কেট প্লেসের মধ্যে একটা মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো ফাইবারের ইতিহাসটা খুব বেশি পুরাতন না, খুব নতুন ফাইবারের ইতিহাস। ফাইবার খুব বেশি দিন হচ্ছে না ফাইবারের এই মার্কেট প্লেসে আসা, ফাইবারের অনলাইন ওয়ার্ল্ডে লঞ্চ হওয়া। খুব অল্প কিছু হচ্ছে ফাইবারের এই অনলাইন ওয়ার্ল্ডে লঞ্চ হওয়া। এখনও মনে হয় না 10 ইয়ার্স হয়েছে, বা হচ্ছে যে এরকম মানে খুব বেশি একটা এজ হয়নি ফাইবারের। তো ফাইবার, আপওয়ার্ক, ওডেক্স, অনেকে এখানে আছেন যারা ওডেক্সের সাথে কাজ করছেন, হ্যাঁ, ওডেক্স থেকে আপওয়ার্কে কাজ করছেন, ফ্রিল্যান্সারে কাজ করছেন, পিপল পাওয়ারে কাজ করছেন, অনেকে চেনেন হয়তো বা। যারা ওডেক্সের নাম শুনছেন, তখন ওডেক্স যখন ছিল, ওডেক্সের পরে যখন আপওয়ার্ক আসলো, তারপরে মোটামুটি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার এগুলোরই প্রভাব ছিল। কিন্তু হুট করে হচ্ছে যে ফাইবার চলে আসে। তো ফাইবার চলে আসার পরে আসলে খুব একদিক দিয়ে খুব ভালো হয়েছে কারণটা হচ্ছে যে নতুন ফ্রিল্যান্সারদের বা নতুন মার্কেটে ফাইবার নতুন ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? ফাইবার নতুন ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে যে পিপল পাওয়ার বা আপওয়ার্কে যেই কি বলে ফ্লেক্সিবিলিটিটা আপনি পাবেন না, সে ফ্লেক্সিবিলিটিটা পাবেন আপনি হচ্ছে যে ফাইবারের মধ্যে। ফাইবার একটা নতুন একটা, এটা কে? এলভি চুং, সরি, এটা আমার আইডি ভাই, সরি। আচ্ছা, এলভি চুং, তাহলে এখান থেকে রিমুভ হয়ে আপনি আপনার আইডি দিয়েই থাকেন। পাসপোর্টেই আমাদের, আমরা যদি কখনো ভুল ক্রমেও
যদি ইসরায়েলে ঢুকি আর আমার পাসপোর্টে যদি ইসরায়েলে সিল মারা হয় তাহলে আমি আর বাংলাদেশে ঢুকতে পারবো না, বুঝছেন? শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক কেন বললাম না, ওদের আমার কোনো ভুল ক্রমেও যদি কখনো ইসরায়েলের কোনো সিল আমার পাসপোর্টে লাগে আমি আর কোনোদিন বাংলাদেশে ব্যাক করতে পারবো না, বুঝছেন? এই ইসরায়েলি কোম্পানি ছাড়া আর নাই ভাই এই ফাইবার টাইপের। আছে ইসরায়েলি কোম্পানি ছাড়া আছে ভাই, এখানে ফাইবারটা এখানে মুসলমানরাও কাজ করতেছে ভাই। ইসরায়েলি প্রোডাক্ট ভাই, অনলাইনটাই ইসরায়েলি, গোটা অনলাইন দুনিয়াটাই ইসরায়েলি। ইসরায়েলকে গোটা অনলাইন ওয়ার্ল্ডের গড বলা হয়, উইকিপিডিয়া করতে পারেন, অনলাইন ওয়ার্ল্ড গড দেখেন। এ তো ভাই শত্রুর সঙ্গে মানে বন্ধুত্ব। না শুধু বন্ধুত্ব না, আপনি আপনার শত্রুকে আপনি ক্ষেপণাস্ত্র দিচ্ছেন, ভবিষ্যতে হবে না। এটা তো মুসলিমের শত্রু। আপনি তো কাজ করতে আসছেন ভাই। ভাই ভাই এতগুলো অ্যাপস ইয়া করার পর একসাথে রান করার পর আর এক্সটেনশন গুলো রান করার পর পিসি এত হ্যাং মারছিল। কার আপনার? জি ভাই। আচ্ছা আচ্ছা, ওই জন্য আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাঝখানে চলে গেছিলাম ভাই। এটা কি মিশাই দিছে নাকি? অনলাইন ওয়ার্ল্ড গড দিয়ে দেখেন ভাই। ওই টুলসে ওটাই অ্যাড করা। উইকিপিডিয়ায় ছিল এটা, উইকিপিডিয়ায় ছিল দাঁড়ান, আছে কোথাও না কোথাও আছে, কিন্তু আমি এক্সাক্ট কিওয়ার্ড দিয়ে সার্চে দিতে পারতেছি না। খুব অনেক খবর আমার। চল চল, তো বড় মুখ ছোট হয়ে গেছে, কি করবো এলা? আচ্ছা আমি এটা বের করে রাখবো, আমি দেখাবো এখন। আমি এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না এটা। আমি একদম উইকিপিডিয়ার মধ্যেই পড়ছিলাম, এটা স্পষ্ট করে লেখা ছিল। আমি খুঁজে রাখবো এখন, ওটা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে?
এটা খুলে রাখবো, এটা পরবর্তীতে দেখাবো না। এই দরজাটা খুলে রাখ সাজ্জাদ। আচ্ছা হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা দেখেন, আমি এখন আসছি হচ্ছে যে আমরা দেখতেছি fiverr.com এর মধ্যে কোথা থেকে ট্রাফিক আসে। ও হ্যাঁ, কি বলে হাসান ভাই, অনলাইনের সব প্রোডাক্টই হচ্ছে ইসরায়েলের, ম্যাক্সিমাম প্রোডাক্ট ইসরায়েল, নট অনলি অনলাইন প্রোডাক্ট। আমরা যে ব্যাংকিং ব্যবস্থা সবকিছুই সব জায়গায় ভাই ইসরায়েলের প্রভাব আছে। এটা ছাড়া আমাদের বের হওয়ার কোনো এখন বর্তমানে কোনো ওয়ে নাই। হ্যাঁ, ওরা এমনভাবে আমাদেরকে আষ্টে পিষ্টে করে রাখছে যে আমরা কোনোভাবে চাইলেও এখন ওদের থেকে বের হইতে পারবো না, ঠিক আছে? তো এখন আমাদের অস্ত্র বা আমাদেরকে এখন কি করতে হবে, ওই কাটা দিয়েই কাটা তুলতে হবে, ওদেরকে দিয়েই ওদেরকে আমাদের সরাইতে হবে, ঠিক আছে? ওদের কাছ থেকে দূরে যায় আমরা কখনো ওদেরকে সরাইতে পারবো না বা ওদেরকে পরাস্ত করতে পারবো না। ওই ভাই আমাদের সিগল পাড়া ছল কাজী হোসেন বলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। যাই হোক, ওইটা আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে আমরা এখানে সার্ভিস দিতে আসবো বা সার্ভিস দিতে আসছি, এবং এইখানে মোটামুটি এখানে কে কোন রিলিজিয়ন থেকে আসছে এটা ডাজেন্ট ম্যাটার। এখানে আসলে সার্ভিস দেওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। অ্যান্ড হচ্ছে যে এখানে আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেই, ইহুদি সবাইকেই আপনি সার্ভিস দিতে পারেন, সবাই এখান থেকে সার্ভিস নিতে পারে। এখন এইটা যদি এটা হয় যে আপনি আপনার সার্ভিস দিয়ে যদি তো আপনার ভিতরে যদি ওরকম ইন্টেনশন থাকে, তাহলে আপনি আপনার ওই ইন্টেনশনটাকে এই প্ল্যাটফর্ম এইখানে থেকে এদের থেকে দূরে গিয়ে আপনি কিন্তু ওই ইন্টেনশন এখানে আপনি করতে পারবেন না। আপনি এখানে থেকেই ওই ইন্টেনশনটাকে বিল্ড আপ করার চেষ্টা করেন বা এখানে থেকেই ওই চিন্তাটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেন, তাহলে বরঞ্চ জিনিসটা বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটটা হচ্ছে fiverr.com। এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 520, ওয়ার্ল্ডের মধ্যে বিলিয়ন ওয়েবসাইট, মিলিয়ন ওয়েবসাইট প্রতি মুহূর্তে লঞ্চ হচ্ছে। এটাও দেখাইতে গেলে তো অনেক কিছুই দেখাইতে হয়। লাইভ ইন্টারনেট স্ট্যাটাস, লাইভ ইন্টারনেট স্ট্যাটাস, internetlive.com। আচ্ছা দেখেন, এটা এমন একটা ওয়েবসাইট, এই প্ল্যাটফর্মের মাধ্যম থেকে আপনি প্রত্যেক সেকেন্ডে কয়টা টুইট হচ্ছে, কয়টা ইমেল সেন্ড হচ্ছে, কয়টা পোস্ট হচ্ছে, কয়টা লাইক পড়তেছে, কয়টা কি হচ্ছে, মানে গোটা অনলাইন ওয়ার্ল্ডে প্রতি সেকেন্ডে কি হচ্ছে এই জিনিসটা সবটাই আপনি দেখতে পারবেন। পার সেকেন্ডে কি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। কই আরে এক্সটেনশন অ্যাড করা হচ্ছে। এই যে দেখেন, প্রতি কতগুলো মেইল সেন্ড হচ্ছে আজকে, এখন পর্যন্ত কতগুলো মেইল সেন্ড হয়েছে, কতজন ইন্টারনেট ইউজার ইন্টারনেটে আসছে, কতগুলো গুগল সার্চ হচ্ছে। দেখছেন কিরকম করে পোকার মতন কিলবিল করতেছে। এটা কি ভাই লাইভ চলতেছে? লাইভ চলতেছে, ইনস্ট্যান্ট, এই মুহূর্তে মানুষ এরকম করে সার্চ করতেছে। ভাই এটা শুধু আজকে না, টুডে? হ্যাঁ, টুডে এখন এই মুহূর্ত পর্যন্ত লাস্ট 24 ঘন্টার কন্ডিশন এটা। এই দেখেন মানুষ গুগল সার্চ করতেছে, এই দেখেন ব্লগিং করতেছে মানুষ, ব্লগে পোস্ট দেখেন, টুইট করতেছে মানুষ, দেখছেন? এই দেখেন কতগুলো মেইল মানুষ সেন্ড করছে, আপনি ধরতেই পারবেন না এটাকে। এটার 1 ন্যানো সেকেন্ড দেখতে গেলে আপনাকে মনে করেন যে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এখান থেকে আমরা মোস্ট পপুলার ভাই কম্পিউটার যে সময় ডাটাটা দেখাইতেছে তখন তো আরো বহু অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই তো এখানে মনে করেন চেঞ্জ হওয়ারও সময় পাচ্ছে না। দেখেন এই যে ইউটিউবে কম্পিউটার যে সময় দেখাইতেছে ওই সময় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি যে এই যে এখানে ক্লিক করতেছি তাতেই তো চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। তো এখানে লাস্ট মোমেন্টে মানে প্রত্যেক সেকেন্ডের আপডেট এখানে হচ্ছে, প্রতি সেকেন্ডে কি রকম সার্চ হচ্ছে, যে ফেসবুকে কতজন অ্যাক্টিভ ইউজার ফেসবুকে ইন হচ্ছে, হ্যাঁ কতজন অ্যাক্টিভ ইউজার গুগলে, টুইটারে কতজন অ্যাক্টিভ ইউজার ইন হচ্ছে, স্কাইপে কতজন কল করছে, দেখছেন স্কাইপে কতজন কথা বলতেছে এই 24 ঘন্টা, লাস্ট 24 ঘন্টা কতজন স্কাইপে কথা বলতেছে। দেখেন কতটা কম্পিউটার সেল হচ্ছে অনলাইনে, কতটা ফোন সেল হচ্ছে, হ্যাঁ কতটা ট্যাবলেট সেল হচ্ছে, কতজন ইন্টারনেট ট্রাফিক, কতগুলো ডাটা ইউজ করতেছে এই 24 ঘন্টায়, এত জিবি খরচ করছে। আমরা যে জিবি কিনি না, মোবাইলের ডাটা কিনি না, এই যে দেখেন 1 GB 2 GB কিনে এতগুলো লাস্ট 24 ঘন্টায় এত জিবি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 47 কোটি জিবি খরচ করছে সারা দুনিয়ার মানুষ
অনলাইনে, ঠিক আছে। আর এর দ্বারা এই যে সবথেকে একটা খুব ভালো জিনিস লাগে এটা, সেটা হচ্ছে যে CO2, হ্যাঁ, কি পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে সেটা ওয়ার্ল্ডে, এটাও এখানে দেখাচ্ছে, এটাও এখানে কাউন্ট করতেছে। এই যে অনলাইনে এটার সঙ্গে কার্বনের কি সম্পর্ক? এটার সাথে কার্বনের সম্পর্ক, আপনি যে আমরা ডিভাইস ইউজ করছি, ডিভাইসগুলো হিট হচ্ছে, ডিভাইসগুলো হিট হয়ে এখান থেকে তো একটা গ্যাস উৎপন্ন হচ্ছে, তাই না? এখান থেকে ডিভাইসগুলো হিট হচ্ছে না, ডিভাইসগুলো হিট হয়ে এখান থেকে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে। তো দেখেন এইটা হচ্ছে লাইভ স্ট্যাটাস, ইন্টারনেট লাইভ স্ট্যাটাস। এই প্ল্যাটফর্মটার নামই হচ্ছে ইন্টারনেট লাইভ স্ট্যাটাস। এই ইন্টারনেট লাইভ স্ট্যাটাস হচ্ছে এখানে প্রতি মুহূর্তে কি হচ্ছে অনলাইন ওয়ার্ল্ডে, কতজন ইউজার অনলাইনে ঢুকতেছে, কতজন মেইল করতেছে, কতজন জিমেইল গুগল সার্চ করতেছে, কতজন টুইট করতেছে, ব্লগ করতেছে, হ্যাঁ, ফেসবুকিং করতেছে, সব এখানে মনে করেন যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তবে কতটা 100% হয়তো অথেন্টিক না, 100% অত অথেন্টিক না, তবে যদি 100%-এর যদি 10%ও অথেন্টিক হয় তাও কম। 100% 10% যদি অথেন্টিক হয়, 10% যেটা শিওর থাকে তাও কিন্তু কম না। এটা 100% আমিও বলতে পারি না এটা 100%, তবে হ্যাঁ এই রকমই হচ্ছে, এটার কাছাকাছি হচ্ছে। তো দেখেন এটা কি জন্য দেখালাম, এইটা এই জন্য দেখালাম যে এইখানে এই ওয়েবসাইটটা, এতগুলো ওয়েবসাইট যে লঞ্চ হচ্ছে, এখানে কতগুলো ওয়েবসাইট লঞ্চ হচ্ছে এটা দেখাচ্ছে। কোথায় 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 এই যে টোটাল নাম্বার অফ ওয়েবসাইট, কতগুলো ওয়েবসাইট লঞ্চ হয়েছে, এতগুলো ওয়েবসাইট লঞ্চ হয়েছে। এই এতগুলো ওয়েবসাইটের মধ্যে থেকে এই ফাইবারের কন্ডিশন, এটা দেখেন কতগুলো ওয়েবসাইট, এই এতগুলো ওয়েবসাইট থেকে ফাইবারের কন্ডিশন হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে 520 নাম্বার। কয় নাম্বার? সারা ওয়ার্ল্ডের মধ্যে 520 নাম্বার, এতগুলো ওয়েবসাইট থেকে, এতগুলো ওয়েবসাইট থেকে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ওয়েবসাইটের পজিশন 520 নাম্বার। আচ্ছা, ইউএস এর মধ্যে 604 নাম্বার ওয়েবসাইট হচ্ছে এটা। আবার ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ওয়েবসাইট মিলে 604 নাম্বার, আর ক্যাটাগরি ওয়াইজ যদি ক্যাটাগরি ওয়াইজ চিন্তা করা যায় তাহলে এই ওয়েবসাইটের পজিশন হচ্ছে 32। আরে ডাটা আসে না কেন? দ্যাট লোড হচ্ছে না, ডাটা আসতেছে না। ইয়েস, আসছে আসছে আসছে। দেখেন এই fiverr.com ওয়েবসাইটের মধ্যে প্রতি মাসে 58.84 মিলিয়ন ভিজিট করে, 58.84 মিলিয়ন মানুষ প্রতি মাসে, 58.8 মিলিয়ন মানুষ এই ওয়েবসাইটটাতে ঘোরে, এই ওয়েবসাইটে ঘুরতে। এই যে আমি এখানে ব্রাউজ করতেছি না, এই যে ওয়েবসাইটটাতে ঢুকছি না, ঢুকে এই যে এখানে স্ক্রল করতেছি, ঘুরতেছি, এই যে ঘোরাফেরা করছি, এরকম প্রত্যেক মাসে এরকম পার ভিজিটে, হ্যাঁ, পার ভিজিটে এরকম কতগুলো দেখাচ্ছে প্রত্যেক। আমি যদি একজন হই, এরকম 58.84 মিলিয়ন মানুষ প্রতি মাসে এইখানে ভিজিট করতেছে, এই ওয়েবসাইটটা ভিজিট করছে প্রত্যেক মাসে। তাহলে এখন পার ডে কত মিলিয়ন হয় এটা হিসাব করেন। পার ডে তো মিনিমাম 2-3 মিলিয়ন হচ্ছে, 2-3 মিলিয়ন মানুষ হচ্ছে না? 3 মিলিয়ন, হ্যাঁ 3 মিলিয়ন হলে তো 2 মিলিয়ন হইলে তো 60 মিলিয়ন এমনিতেই হয়ে যাচ্ছে। প্রায় 2 মিলিয়ন ভাই, প্রায় 2 মিলিয়ন, ঠিক আছে। প্রায় 2 মিলিয়ন মানুষ প্রতিদিন এই ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে 2 মিলিয়ন মানুষ ভিজিট করা মানে বোঝেন এই ওয়েবসাইটের ভ্যালু। প্রতিদিন 2 মিলিয়ন মানুষ এই ওয়েবসাইটে ভিজিট করতেছে, এবং প্রত্যেকটা পার্সন 25 মিনিট 40 সেকেন্ড করে, প্রত্যেকটা ভিজিটর অ্যাভারেজে। আমার মতন এই যে আমি ভিজিট করছি না, এই যে দেখেন ভিজিট করে আটকে আছি, রাইট? আমি যে ভিজিট করে ওয়েবসাইটটাতে আটকে আছি না, আমি এখানে স্টে করতেছি না। স্টে বোঝেন? স্টে কি হাসান ভাই? স্টে কি? ওয়েবসাইটে ঢুকে স্টে করা কি? মানে আমি এখনো ওয়েবসাইটের মধ্যেই আছি। ইয়েস, এক্স্যাক্টলি, যে ওয়েবসাইটে ঢুকে আমি ওয়েবসাইটে স্টে করছি। এইরকম আমার মতন এই যে 2 মিলিয়ন মানুষ যে এখানে প্রতিদিন আসতেছে ওয়েবসাইটটাতে, এই 2 মিলিয়ন মানুষের অ্যাভারেজ এই ওয়েবসাইটটাতে স্টে করার সময় হচ্ছে 25 মিনিট 40 সেকেন্ড। 2 মিলিয়ন মানুষ অ্যাভারেজলি 25 মিনিট এই ওয়েবসাইটের মধ্যে স্টে করে। 25 মিনিট বোঝেন? আধা ঘন্টা সে একবার ঢুকলে, একটা মানুষ একবার ওয়েবসাইটে ঢুকলে 25 মিনিট হাওয়া হয়ে যায়। যেমন আমি ঢুকছি 10 মিনিট হয় নাই, 10 মিনিট হয়ে গেছে। তাহলে চিন্তা করেন এই ওয়েবসাইটে ঢুকলে একটা মানুষ 25 মিনিটের জন্য হাওয়া হয়ে যায়, এই ওয়েবসাইটের বাইরে যাইতে পারে না। বুঝিনি ভাই? বললেন কিছু? না ভাই। আচ্ছা,
আচ্ছা 25 মিনিটের মতন হা হয়েছে। দেখেন এই টুলসটা আমাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে যে 60 মিলিয়ন মানুষ এখানে ভিজিট করে, 25 মিনিট থেকে এখানে স্টে করে, ঠিক আছে। পেজেস পার ভিজিট, পেজে বাউন্স রেট আর পেজেস পার ভিজিট মানে প্রত্যেকটা পেজ, এখানে এই যে ফাইবার বিজনেস একটা পেজ, এক্সপ্লোর একটা পেজ, ইংলিশ একটা পেজ, তারপরে ওয়েব ডিজাইন, এগুলো অজস্র পেজ আছে। এই যে দেখেন এখানে কতগুলো পেজ আছে, দেখছেন এগুলো প্রত্যেকটা এক একটা পেজ, এটা প্রত্যেকটা এক একটা পেজ, এরকম অজস্র পেজ আছে। প্রত্যেকটা পেজে এরকম অ্যাভারেজে 10 জন করে ভিজিট করে। এই যে অ্যাভারেজে 3.96 ভিজিট হয়, প্রত্যেকটা পেজে অ্যাভারেজে 3.96 বার ভিজিট হয়। আচ্ছা এখানে বাউন্স রেট আছে একটা, বাউন্স রেট, বাউন্স করা মানে কি বোঝেন? বাউন্স করা, বাউন্স করা বোঝেন? না ভাইয়া, বাউন্স করা বোঝেন না? কেউ বোঝেন না? ফিরে আসা ভাই, হ্যাঁ হ্যাঁ, বাউন্স করা মানে ফিরে আসা। আচ্ছা বাউন্স করা মানে হচ্ছে ফিরে আসা। আচ্ছা বাউন্স করা মানে হচ্ছে যে ফিরে আসা। তো এই ওয়েবসাইট বাউন্স রেট বা ওয়েবসাইটের মধ্যে বাউন্স করা মানে কি জানেন? হ্যাঁ জানি না ভাই। আচ্ছা ওয়েবসাইটের মধ্যে বাউন্স করা হচ্ছে, ওয়েবসাইটের মধ্যে বাউন্স করা হচ্ছে এই যে আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, এই যে এখানে 25 মিনিট থেকে মানুষ এখানে স্টে করতেছে না, হ্যাঁ 25 মিনিট 40 সেকেন্ড স্টে করছে, বাট আমি যদি এই ওয়েবসাইটে থেকে 40 সেকেন্ড থেকে যদি ওয়েবসাইটে এনকে ঠাস করে কেটে দিতাম তাহলে এটা হয়ে যেত বাউন্স রেট। কি বুঝলেন? বুঝলাম। কোন ওয়েবসাইটের মধ্যে অ্যাভারেজলি যতজন মানে একটা ওয়েবসাইটের মধ্যে ভিজিটররা অ্যাভারেজলি যে পরিমাণ স্টে করে, অ্যাভারেজলি ওয়েবসাইটের মধ্যে স্টে করে কত মিনিট? 25 মিনিট 40 সেকেন্ড। সেইটা থেকে যদি হুট করে একটা ওয়েবসাইটে মানুষ ঢুকে হুট করে, যে আমি fiverr.com এ ঢুকলাম, ঢুকে এরকম 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 করলাম, ঘুরে 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 5 সেকেন্ড বা 10 সেকেন্ড থাকলাম, থাকে আমার পছন্দ লাগলো না, ঠাস করে কেটে দিলাম। এই যে ঠাস করে কেটে দিলাম, এই যে আমার যে ওয়েবসাইটে ঢুকে আমার ভালো লাগলো না, আমি ঠাস করে যে ওয়েবসাইটটা কেটে দিলাম, এই যে ওয়েবসাইটের ট্রাফিকটা যে ঠাস করে কেটে দিতে বের হয়ে চলে গেল, কেটে দেখ বা হচ্ছে ওয়েবসাইট থেকে বের হয়ে চলে যাক, এই যে fiverr.com থেকে বের হয়ে চলে গিয়ে আবার গুগলে গিয়ে নতুন একটা জিনিস লিখে সার্চ করলো, ঠিক আছে। এই যে ওয়েবসাইটের ভিতর থেকে বের হয়ে চলে গেল বা ওয়েবসাইটটা বা ট্যাবটা যে কেটে দিল, এই যে কেটে দেওয়াটা বা এই যে এখান থেকে চলে দাও মানে কাস্টমারটা এখানে স্টে করলো না, কাস্টমারটা ভিজিটরটা এখানে স্টে করলো না, তার ভালো লাগলো না। তো এই যে তার না ভালো লাগা, তার না স্টে করা, তার যে চলে যাওয়া, এই চলে যাওয়াটাই হচ্ছে এখানে বাউন্স রেট। এই যে বাউন্স করে গেল, এটা হচ্ছে 100-এর মধ্যে 100 জনের মধ্যে কতজন মানুষ এই ওয়েবসাইট থেকে বাউন্স করে চলে যাচ্ছে, এটাকে এখানে রেশিওটা দেখাচ্ছে 27.04% পারসন এখানে বাউন্স করে চলে যায়। 100 জনের মধ্যে 27 জন এই ওয়েবসাইট থেকে বাউন্স করে চলে যাচ্ছে। ক্লিয়ার? এগুলা পরবর্তীতে এটা হয়তো এখন আপনাদের কোনো কাজে লাগবে না, এগুলা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো যেহেতু আসছে এখানে এটা সম্পর্কে একটু বলি, ফাইবার সম্পর্কে বলতে গিয়ে ওই পরবর্তী যেগুলা লাগবে সেটা সম্পর্কে বলি। আচ্ছা আমরা যে কারণে আসছিলাম ফাইবারে, আমরা আসছিলাম হচ্ছে যে ফাইবারের মধ্যে আসেটা কে, কোন দেশের মানুষ এখানে ঘোরাফেরা করে, হ্যাঁ কে আসে, কার আনাগোনা বেশি, কোন এলাকার ছেলে পেলে এখানে ঘোরাফেরা করে, ঠিক? আমার দেখার দায়িত্ব, আমি দেখতে আসছি কি কোন এলাকার পোলাপাইন এখানে বেশি আড্ডা দেয়, রাইট? আচ্ছা আমি এখন দেখি কোন এলাকার প্রভাবটা ভাই এখানে বেশি। আচ্ছা এখন এখানে কোন এলাকার পোলাপাইন আড্ডা দেয় দেখেন, এখানে পোলাপাইন আড্ডা দেয় হচ্ছে ইউনাইটেড স্টেট 24%, 24.12% এখানে আড্ডা দেয় হচ্ছে ফার্স্ট টপ কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। এখানে যতজন এই যে 2 মিলিয়ন যে ভিজিটর আসে, সরি পার ডে যে 2 মিলিয়ন আসে এবং পার মান্থে যে 6 মিলিয়ন ট্রাফিক আসে না এখানে, এই যে 6 মিলিয়ন সরি 60 মিলিয়ন যে ট্রাফিক আসে, এই 60 মিলিয়ন ট্রাফিকের 28%ই হচ্ছে ইউনাইটেড স্টেট। 60%-এর 3 ভাগের 1 ভাগই হচ্ছে, মানে 3 ভাগের 1 ভাগ ট্রাফিকই হচ্ছে ইউনাইটেড স্টেট। তারপরে আছে আমাদের মতন ধ্বজবঙ্গ জাতি, পাকিস্তানি, বাংলাদেশি, তারপরে হচ্ছে আমরা, তারপরে হচ্ছে ইন্ডিয়ান, মানে কি বলবো ভাই এখানে বাংলাদেশ কিন্তু থার্ড, এটা একটা ফ্যাক্টর ভাই, বাংলাদেশের মধ্যে আছে এখানে টপ 3 এর মধ্যে আছে নাকি? ভাই বাজার সস্তা তো ওইজন্য মনে হয় যুক্তরাজ্যের উপরে আছে তো। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, হ্যাঁ ইউকে ব্রিটিশদের উপরে, ব্রিটিশদের উপরে। ইয়েস এক্স্যাক্টলি, আমরা ইউকে এর উপরে আছি।
গুড, ঠিক ঠিক বলছেন। আমরা ইউকে আমরা আমাদেরকে ওরা 200 বছর শাসন করছে, এখন ওদেরকে আমরা শাসন করতেছি না, ওদেরকে নিচে ফেলে রাখছি। ফাইবারে হোক অন্তত, যেখানেই হোক না কেন আমরা ওদেরকে শাসন করতেছি, ঠিক আছে ভাইয়া রীতিমতো তো এটা রাজাকারের মতো রূপ ধারণ করলো। ঠিক, রাইট। তো এইখানে যে 60 মিলিয়ন ট্রাফিক যে ভিজিট করে, 60 মিলিয়ন ট্রাফিকের 3 ভাগের 1 ভাগই হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া। মানে হচ্ছে ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টটা আছে, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ এই প্ল্যাটফর্মে বেশি। আপনারা বিলিভ করেন আর না করেন আপনারা জানি না, শুধুমাত্র এই ইন্ডিয়া, পাকিস্তানি, বাংলাদেশিরাই এই প্রোফাইলটাকে এই 2-3 বছরে 0 পজিশন থেকে টপ 5 পজিশনের মধ্যে নিয়ে আসছে। শুধুমাত্র এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে, শুধুমাত্র আমরা এই 3 কান্ট্রির পার্সনদের কারণে এই প্ল্যাটফর্মটা এই লাস্ট 5 ইয়ার্সে 0 পজিশন, যার কোনো অস্তিত্বই ছিল না, সেইখান থেকে টপ 5 ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, শুধুমাত্র আমাদের জন্য, আর কোনো কারণ নাই। মানে এত পরিমাণে আমরা এই প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছি, এত পরিমাণে, এই যে এখানে ভিজিট করি না, এই যে এখানে আমি ভিজিট করতেছি না, এই ভিজিটটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট। যে ওয়েবসাইটের মধ্যে যত বেশি ট্রাফিক কি বলা হচ্ছে যে এঙ্গেজ হয়, যে ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক ভিজিট করে ওই ওয়েবসাইটে গুগলে তত বেশি র্যাঙ্ক করে। আর যখন ওই একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করে যে কোনো কিওয়ার্ড দিয়ে, ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে, যখনই কোনো এই ওয়েবসাইটে গুগলে র্যাঙ্ক করবে, তখনই হচ্ছে যে ওই ওয়েবসাইটে আরও বেশি ট্রাফিক ঢুকবে। আর যখন আরও বেশি ট্রাফিক ঢুকবে তখন হচ্ছে যে ওই ওয়েবসাইটটা গুগলের মধ্যে স্টে করবে। আর গুগলের মধ্যে যখন স্টে করবে তখন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ট্রাফিক তখন ওই ওয়েবসাইটের মধ্যে ভিজিটর হিসেবে যাবে, ঠিক আছে। তো এই আমাদের মতন এই ধ্বজভঙ্গ জাতিরা এই ফাইবারে যখন বেশি বেশি পরিমাণে আসছি আমরা, তখন এই প্ল্যাটফর্মটা গুগল বুঝছে যে এখানে অনেক বেশি ট্রাফিক আসতেছে, তার মানে এই প্ল্যাটফর্মটা ভালো। তখন একে যখন ভালো চিন্তা করছে গুগল একে ভালো চিন্তা করে ওয়েবসাইটকে র্যাঙ্কে দিছে, গুগলে ফার্স্ট পেজে জায়গা দিচ্ছে। আর গুগলে ফার্স্ট পেজে যখন জায়গা দিচ্ছে তখন আদার্স কান্ট্রি থেকেও ভিজিটর আসা শুরু করছে। আর যখন আদার্স কান্ট্রি থেকে ভিজিটর আসা শুরু করছে, এইভাবে বেশি না 2-3 বছরের মধ্যেই এই প্ল্যাটফর্মটা ওয়ার্ল্ডের টপ 5 ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে একটা হয়ে গেছে। এটা মানে এখন 2-3 আছে, মেবি 3 আছে ফাইবার, 3 অথবা 4 যে কোনো একটা, 5-এ নাই এটা আমি শিওর। 3 অথবা 4 নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার। তাহলে ভাই 1 নাম্বার আর 2 নাম্বার কোনগুলা? আপওয়ার্ক 1 নাম্বার, মনে হয় freelancer.com যেটা ভাইয়া ওইটা হইতে পারে। freelancer.com না, freelancer.com না মনে হয়, আপওয়ার্কই মেবি। আরে আল্লাহ, কি কয় এখানে তো ফাইবারকে 1 নাম্বার দেখাচ্ছে। আরে আল্লাহ, কি কয়, ওটাই তো, ওটা দেখে তো ওই সাইডে ফাইবারকে 1 নম্বরে দেখাচ্ছে, তারপরে 2 নম্বরে দেখাচ্ছে 99 ডিজাইনস, ওটা তো 3 নম্বরে আছে আপওয়ার্ক। ওইটা দেখে তো আমি ওয়েবসাইটে ঢুকতেই পারলাম না আপু। ঠিক আছে, দেখি লাস্ট আপডেটটা, দেখি এই মাসে লাস্ট মান্থের আপডেটটা দেখি। এখন অবশ্য আরেকটা ব্যাপার, করোনার কারণে ফাইবার আগে হয়েও যেতে পারে। না, এই লাস্ট আপডেটে তো গুরু ক্লায়েন্ট ফিস কি বলে এটা, গুরু একটা হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, গুরু 99 ডিজাইনের মতন, গুরু 99 ডিজাইন। এটা তো অথেন্টিক্স ডিজিটাল নোভাস, এটাতে আপওয়ার্কে রাখছে আপু। ফার্স্টে হচ্ছে আপওয়ার্ক, তারপর হচ্ছে গুরু, তারপর ভাই বললাম না 3 নাম্বার পজিশনে। ভাই আপওয়ার্ক কাদের এটা? আরে ভাই কাদের এটা কে খুঁজতে যায় ভাই, কাজ পাওয়া নিয়ে কথা, কার হয় না। ঠিক আছে, যেহেতু এটা জানলাম এর জন্য আর কি হইছে। আচ্ছা তাহলে দেখি আপনার কি ওটা ইসরায়েলের ভাই, মেবি আপওয়ার্ক তো না ইসরায়েলের ভাই, মেবি দেখি। না এটা ইউনাইটেড স্টেটস, ইসরায়েল না, এটা ইউনাইটেড স্টেটস। আর গুরু কি ভাই ইন্ডিয়ার ভাই? না না না, গুরু ইন্ডিয়ান না। না না ভাই, গুরু ইন্ডিয়ান, এগুলা সব বাইরে, এগুলো সব হয় ইউএসএ, কানাডা, নিউ ওই গুরু চায়না, গুরু চায়না না 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 ভাই, গুরু চায়না না, ইউনাইটেড স্টেট। দেখি ফ্রিল্যান্সার কোথাকার।
ফ্রিল্যান্সার অস্ট্রেলিয়ার এগুলাই ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জার্মানি, এই সব নেদারল্যান্ড, ফিনল্যান্ড, আর ইসরায়েল। এই সব কান্ট্রি যে গুরু, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, ফ্লেক্স জব, টাওয়েগো, 99 ডিজাইন, ক্রেগলিস্ট অনেক বড় প্ল্যাটফর্ম, কিন্তু ক্রেগলিস্টে আমরা বাংলাদেশে নষ্ট করে ফেলছি, ক্লিয়ার হয়েছে এগুলো না। তবে এই কয়েকটা অথেন্টিক, এই পর্যন্ত অথেন্টিক, পিপল পার আওয়ার পর্যন্ত অথেন্টিক। তারপরে এগুলোর ডাটা নাই, এই যে দেখেন এগুলোর ডাটা নাই, এগুলোর ডাটা নেই, এগুলো নিয়ে ডাটা নাই। টপ 3টা প্ল্যাটফর্ম মধ্যে এটা দেখি, নিচে আর কি দিচ্ছে, বিজনেস, আরে বাংলাদেশ কেন, কতদিন আগে আচ্ছা যাই হোক, আমরা দেখলাম যে হচ্ছে যে ফাইবার মানে 1 থেকে 5-এর মধ্যেই আছে, এটা শিওর, এটা 100, 5ও না, 1 থেকে 4-এর মধ্যেই আছে, এটা 100% শিওর, ঠিক আছে। তো ফাইবারের জন্ম হচ্ছে 2010 সালে। আপওয়ার্কের জন্ম কত সালে দেখি, আপওয়ার্কের জন্ম ভুলে গেছি কত সালে, 99 মনে হয়, 99 না 99, এত পুরানা ভাই আপওয়ার্ক, নাহলে 2004 এরকম হবে, 2 4 6 7 6 7 2 4 13, হ্যাঁ 13 মানে ভাই আগে তো আপওয়ার্কের নাম ছিল ওডি, আগে তো সরি আগে তো অন্য নাম ছিল ভাই, ওডেস্ক, আগে তো ওডেস্ক ছিল, এই যে ওডেস্ক। ওডেক্সে তো ডাটাই পাচ্ছে না। আচ্ছা ডাটা বের করবো এখন, আমরা দেখবো যে এই কি বলা হচ্ছে ফাইবার প্রথম যখন হয়েছে, বিল্ড হয়েছে তখন কিরকম ছিল, আর আপওয়ার্ক যখন প্রথম বিল্ড হয়েছে, কত তারিখে বিল্ড হয়েছে ওটাও দেখবো এখন, সমস্যা নেই। আপওয়ার্ক জার্মানি না, জি ভাই কি জানি ভাই অরিজিনালি কোন দেশে, না জার্মানি। আচ্ছা আমরা পরে দেখবো এখন আপওয়ার্ক কত তারিখে জন্ম হয়েছে। আচ্ছা এইখানে এই যে ট্রাফিক, এই ট্রাফিকটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই কারণে, সেটা হচ্ছে যে এই 3টা কান্ট্রি থেকে, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে, ইউনাইটেড স্টেট, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউনাইটেড কিংডম, এই যে 5টা কান্ট্রি আছে, 5টা কান্ট্রির মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই 3টে কান্ট্রি থেকে শুধু সেলাররাই এই 3টা কান্ট্রি থেকে এই প্ল্যাটফর্মে অবস্থান করে। এই 3টা কান্ট্রি থেকে বায়ারের পসিবিলিটি, এখান থেকে বায়ার এই প্ল্যাটফর্মে যাওয়ার পসিবিলিটি খুবই কম, প্রায় 1 to 5%-এর মতন, 5%ও বলবো না, খুবই কম। মানে এই 3টা কান্ট্রি থেকে বেশি সেলাররাই যায়, হ্যাঁ এই প্ল্যাটফর্মে যে ঘুরতে আসে, বা প্ল্যাটফর্মে যাদের অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্মে যারা থাকে, তাদের ম্যাক্সিমামই হচ্ছে এই 3টা কান্ট্রি থেকে যে যায়, এই 3টা কান্ট্রি থেকে যেসব ইউজাররা যায়, এই 10, 7, 17 আর 5 হচ্ছে 22% মানুষ, এই 22% মানুষের সবাই হচ্ছে আপনার সেলার। আর ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট থেকে যেসব অডিয়েন্স বা ট্রাফিকরা আসে, এরা হচ্ছে বায়ার। তার মানে এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন, এই প্ল্যাটফর্মের মধ্যে রাজত্ব করে হচ্ছে যে পাকিস্তানি আর ইন্ডিয়ানরা, আমাদের তেমন একটা প্রভাব নাই। আপনারা দেখবেন সবগুলো প্ল্যাটফর্মের সব গিগেই টপ সেলাররাই হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান, সব আমাদের ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে সব সেলারে, আমি অন্য প্ল্যাটফর্মের কথা জানি না, তবে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে আমাদের যত টপ সেলার আছে, সব টপ সেলাররাই হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, ঠিক আছে। এখানে সেলাররা সব ইন্ডিয়া, পাকিস্তানের রাজত্ব, ফাইবার হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তানের রাজত্ব, ঠিক আছে। তো এইখানে এইটা দিয়ে আমি বুঝাইলাম, এই গ্রাফটা দিয়ে, এই পার্সেন্টেজটা থেকে, আর হচ্ছে যে এই ভিজিটরের অ্যামাউন্টটা থেকে আপনাদেরকে আমি এটাই বুঝাইলাম যে এই ভিজিটরের অ্যামাউন্টটা থেকে
দেখা যাচ্ছে যে এখানে কতজন ভিজিটর আসতেছে এবং এই ভিজিটররা কোন কোন কান্ট্রি থেকে আসতেছে, বুঝা গেছে? ভিজিটররা কোন কোন কান্ট্রি থেকে আসতেছে আর কতজন ভিজিটর আসছে। তাহলে এই 60 বিলিয়ন মানুষের মধ্যে 24 আর 5 31% মানুষই হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম থেকে, মানে প্রায় 3 ভাগের মানে প্রায় বলতে গেলে 3 ভাগের 1 ভাগেরও বেশি, 3 ভাগের 1 ভাগের বেশি হচ্ছে না, 1 ভাগের বেশি মানুষই আসতেছে হচ্ছে ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট থেকে। তার মানে 1 ভাগের যে 3 ভাগ মানুষ, এখানে যে 60 মিলিয়ন মানুষ আসে তার 3 ভাগের 1 ভাগের বেশি মানুষই হচ্ছে বায়ার, আর বাকি 2 ভাগ হচ্ছে সেলার। বাকি 2 ভাগ হচ্ছে সেলার, বাকি 3 ভাগের 1 ভাগই হচ্ছে বায়ার। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এইখানে এই কারণে হচ্ছে যে এখন ফাইবারটা মোটামুটি পপুলার হয়ে গেছে। হ্যাঁ, তো ফাইবারটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম, যেটা দেখাইলাম আপনাদেরকে, ফাইবারটা হচ্ছে যে ওয়ার্ল্ডের টপ 5 ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে একটা প্ল্যাটফর্ম ফাইবার। আর হচ্ছে ফাইবার প্ল্যাটফর্মটা আসলে ফাইবারের সূত্রপাত বা ফাইবারের কনসেপ্টটা আসে হচ্ছে যে 5 থেকে, 5 ওয়ার্ড থেকে ফাইবারের সূত্রপাত বা ফাইবারের জন্ম বা ফাইবারের কনসেপ্টটা চলে আসে 5 ওয়ার্ড থেকেই হচ্ছে ফাইবারের সূত্রপাত বা ফাইবারের কি বলে ধারণাটা জন্ম 5 থেকেই আসলে এই যে 5 থেকে ফাইবারের জন্ম হয়, 5 থেকেই জন্ম হয় হচ্ছে ফাইবারের। আর এই কারণেই হচ্ছে যে ফাইবারের মধ্যে সবচেয়ে লোয়েস্ট বাজেটের গিগ বা সবথেকে লোয়েস্ট বাজেট হচ্ছে $5। এর উপরে আপনি যত ইচ্ছা তত দিতে পারেন, 5,000 বা 10,000 5,000 পর্যন্ত আপনি এর থেকে যত উপরে ইচ্ছা আপনি দিতে পারেন, কিন্তু সর্বলোয়েস্ট হচ্ছে $5। $5 নিচে আপনি কোনো সার্ভিস এখানে দিতে পারবেন না। $1 $2 কোনো সার্ভিস এখানে আপনি সেল করতে পারবেন না, সর্বনিম্ন আপনাকে $5 সার্ভিস দিতে হবে। এই 5 থেকে আসলে ফাইবারের জন্ম, এই কারণে এখানে হচ্ছে যে লাস্ট প্রাইজিংটা হচ্ছে যে $5। বুঝছেন? বুঝছেন? তো ফাইবার একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, খুব রিনাউন্ড একটা প্ল্যাটফর্ম। আমাদের মতো অনলাইন সেলার যারা, তাদের জন্য খুব সুইটেবল একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমাদের অনলাইন সেলারদের জন্য, নিউ সেলারদের জন্য, আমরা যারা নিউ সেলার তাদের জন্য খুব ইজি এবং খুব রিনাউন্ড একটা প্ল্যাটফর্ম। আর কি বলে হচ্ছে যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো নিয়ে হচ্ছে যে সার্ভাইভ করা একটু ডিজিটাল মার্কেট, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে অন্যান্য প্ল্যাটফর্মে এই ফাইবার প্ল্যাটফর্মটা পুরাটাই হচ্ছে যে হ্যাঁ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার সবই আছে, সব মার্কেটারে, সব প্ল্যাটফর্মের সব কি বলবো, সব ক্যাটাগরির ফ্রিল্যান্সাররা এখানে কাজ করে। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের ডিজিটাল মার্কেট, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য সুইটেবল অন্যান্য প্ল্যাটফর্মের থেকে। আপওয়ার্কেও অ্যাকাউন্ট করা যাচ্ছে, এখন কিছুদিন আগ পর্যন্ত যেত না আপওয়ার্কে অ্যাকাউন্ট করা, তো আপওয়ার্কে অ্যাকাউন্ট করা যাচ্ছে, বাট আপওয়ার্কে অ্যাকাউন্ট করাটা এখন একটু ওটা কর, আরেকটা ক্যাম্পেইন রান করে দে। 1000 হবে भैया, रिफत भैया, আচ্ছা তো কোথায় ছিলাম? আচ্ছা, আপওয়ার্কে, হ্যাঁ আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, কিন্তু আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, কিন্তু আপওয়ার্ক এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে। আপওয়ার্কে এখন কয়েন বেস হয়ে গেছে, আপওয়ার্কে খুব সহজে অ্যাকাউন্টও অ্যাপ্রুভ করে না, আবার হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলে আবার ভেরিফিকেশন আছে। আপওয়ার্ক অনেক পুরাতন প্ল্যাটফর্ম, তো আর ওখানে নিউ সেলারদের আসলে মার্কেট নাই বললেই চলে, ওখানে এক্সপিরিয়েন্স ছাড়া বা হচ্ছে যে প্রথমে কেউ ভাত কম, এই যে সোজা বাংলা কথায় ভাত কম। কারণ হচ্ছে যে ওই প্ল্যাটফর্মের সাথে আপনি যদি এই ছোটোখাটো প্ল্যাটফর্ম বা হচ্ছে যে নিউ সেলারদের জন্য যেসব প্ল্যাটফর্ম, এইসব প্ল্যাটফর্মের সাথে যখন ইউজ টু হয়ে যাবেন তখন আপনি আপওয়ার্কে যেতে পারেন। আমি আপওয়ার্কে যেতে নিষেধ করতেছি না, কিন্তু তার আগে আপনাকে ইউজ টু হয়ে যাওয়া ফ্রিল্যান্সিং প্রফেশন, হুট করে যেখানে আপনার সিনিয়ররা আপওয়ার্ক ওডেক্স মনে করেন যে আজকে থেকে যারা মনে করেন যে 2008, 9, 10 সাল থেকে যারা ফ্রিল্যান্সিং করে, তারা হচ্ছে যে আপওয়ার্ক ওডেক্সে কাজ করে আসছে, ফ্রিল্যান্সারে কাজ করে আসছে, ফ্রিল্যান্সারে কাজ করা যায়, আপওয়ার্ক ওডেক্সে কাজ করে আসছে। এখন ওই সব পোর খাওয়া পার্সনদের সাথে হুট করে গিয়ে আজকে আমি 2020 সালে আমি 10 দিনের একটা ফ্রিল্যান্সার, আমি কিভাবে তাদের সাথে কম্পিটিশন করে কাজ নেওয়াটা, এটা আসলে ডিফিকাল্ট। আর
আর আপওয়ার্ক আর ফাইবারের মধ্যে পার্থক্য হচ্ছে ফাইবারে আমরা যারা সেলার আছি আমরা আমাদের সার্ভিসগুলোকে এটাকে একটা দোকানের মতন আমাদের স্টোরের মতন আমি আমার সার্ভিসগুলোকে আমি প্রোডাক্টগুলোকে জাস্ট ডিসপ্লে করে রাখবো শোকেস করে রাখবো আর বায়াররা আসে আমার এইখান থেকে আমার শোকেস থেকে আমার ডিসপ্লে থেকে তারা তাদের পছন্দ অনুযায়ী তার সার্ভিসটা নিবে আমার সার্ভিস যদি তার পছন্দ হয় তার পছন্দ নেবে কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে তেমনটা না আপওয়ার্কে বায়াররা হচ্ছে যে টেন্ডার যেমন দেয় বিভিন্ন টেন্ডার দেয় না বায়াররা এরকম হচ্ছে যে জব সার্কুলার দেয় এখানে বিট করতে হয় ঠিক আছে তাদেরকে ইমপ্রেস করতে হয় তাদের বাজেট অনুযায়ী কাজটা করে দিতে হয় এবং তারা যে সার্ভিসটা চাচ্ছে সেই সার্ভিসটা এক্স্যাক্টলি তাকে এক্সপোজ করতে হয় দেন হচ্ছে যে তাকে সার্ভিসটা কিছু স্যাম্পল দিতে হয় এটা অনেক কিছু আছে তবে গুড এক্সপোজ অ্যান্ড হচ্ছে তার প্রাইজিং এর মধ্যে তার থেকে চিপ রেটে যদি করে দিতে পারি দেন হচ্ছে যে এই সার্ভিসটা পাওয়া আমার জন্য একটা চান্স আছে বাট যে পাবো এর এমন কোনো গ্যারান্টি নাই তো এই কারণে হচ্ছে যে একটা মানুষ যে 5 বছর থেকে একটা মার্কেট প্লেসে কাজ করে সে জানে যে মার্কেট প্লেসে বায়ারদেরকে কি বললে সে ইমপ্রেস হবে সেখানে আমি 5 দিনের একটা ছোট শিশু ফিডার খাওয়া দুধের শিশু আমি কিভাবে গিয়ে 5 বছরের একটা পার্সনের সাথে কম্পিটিশন করবো এটা সম্ভব না ভাইয়া এই কারণে আসলে আমরা একটু ইনকারেজ না ডিসকারেজ করি হচ্ছে যে আপওয়ার্কে না যেতে শুরুতে হ্যাঁ এই কারণে আমরা ডিসকারেজ করি ইনকারেজ করি এই কারণে ডিসকাস করি যাতে আপওয়ার্কে না হ্যাঁ আপওয়ার্কে যাবেন না যে তা না আপনি এই মার্কেট প্লেসে আপনি আপনার নিজের একটা পজিশন বিল্ড করেন হ্যাঁ এইখানে আপনি স্টেবল হন এইখানে একটা পজিশন বিল্ড করেন দেন আপনি আপওয়ার্কে যান তাহলে দুইটা প্ল্যাটফর্মে আপনি সেম সার্ভিস দিচ্ছেন সেম আপনার সার্ভিস আপনার প্রোডাক্ট সেম সেটা দুইটা না আপনি ঢাকায়ও আপনার যে প্রোডাকশন আপনি যে কারুপণ্য ঢাকায়ও বিক্রি করে রংপুরেও বিক্রি করে রাইট আপনার প্রোডাক্ট সেম কিন্তু আপনি সেল করতেছেন দুই জায়গায় এতে আপনার প্রফিট বেশি হচ্ছে না কারুপণ্য কি ডাইরেক্ট ঢাকায় এসে কি ভাইয়া কারুপণ্য বিদেশেও রপ্তানি করে 36টা দেশে ও মাই গড আপনি এত কিছু জানেন আপু রে আল্লাহ আমি তো জানতাম না ভাইয়া কারুপণ্য এগুলো আমার মানে লাইনের তো এজন্য জানি আমি শুধু কম্পিউটারে দুর্বল আচ্ছা আচ্ছা আপনাদের কাছে অনেক ইনফরমেশন আমি পাই আমি তো অবাক হয়ে যাই তো কারুপণ্য কিন্তু ফার্স্টে ঢাকায় এসে বা 36 কান্ট্রিতে গিয়ে কিন্তু সে তার মার্কেটটা ধরেনি সে কিন্তু রংপুর থেকে মার্কেটটা শুরু করছে ঠিক আছে সে কিন্তু রংপুর থেকে তার মার্কেটটা এস্টাবলিশ করছে সে রংপুরের মধ্যে তার যেটা মানে হোম গ্রাউন্ড সেই হোম গ্রাউন্ডের মধ্যে সে হচ্ছে যে ওখানে তার নিজের একটা আর্নিং সোর্স তৈরি করছে বা এখান থেকে সে যে চলাফেরার মতন একটা পজিশন তৈরি করছে দেন কিন্তু সে হচ্ছে ঢাকায় মুভ করছে দেন কিন্তু ঢাকায় এস্টাবলিশ হওয়ার পরে দেন তখন সে 36 কান্ট্রিতে মুভ করছে রাইট তা আমাদের কারণে আমরা যেহেতু এখন ফিডার খাওয়া শিশু আমাদের জন্য এখন এই ফিডার খাওয়া শিশুর জন্য আমাদের জন্য এখন একটা নিউবিদের জন্য নিউ প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার এই হচ্ছে যেহেতু আমাদের মতো নিউ সেলারদেরকে অপরচুনিটি দিচ্ছে এখানে তার আমার সার্ভিসগুলোকে এটা কম প্রায়োরিটি যে একটা নিউ সেলারকে সে প্রায়োরিটি দিচ্ছে এখানে একটা স্টোর খোলার বা এখানে একটা শপ খোলার বা আমার সার্ভিসগুলোকে ডিসপ্লে করার এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি যেখানে অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে বায়ারদের কাছে বলতে দেন না ভাই কাজ দেন না ভাই কাজ দেন না ভাই সেখানে এখানে আপনি শোকেস করে রাখতেছেন জাস্ট বায়ারের পছন্দ অনুযায়ী বায়ার এখান থেকে তার সার্ভিসটা নিয়ে নিচ্ছে আপনার সার্ভিসটা নিয়ে যাচ্ছে হ্যাঁ তো হিউজ হ্যাঁ অনেকে বলতে ভাই ফাইবারই ঠিক আছে আপনি অন্য প্ল্যাটফর্মে গিয়ে আপওয়ার্কে এখন আপনাকে কয়েন কিনতে হয় আপনার কানেকশন কিনতে হয় ঠিক আছে কানেকশন শেষ হয়ে যায় কি ভুল বললাম দুলহাজ আবেদিন ভাই আর শাহরিয়ার হোসেন ভাই না ভাই ঠিক আছে কানেকশন কিনতে আপনি যখন সাইন আপ করবেন তখন আপনাকে 60 টাকা 80 টাকা কানেকশন দেবে এই কানেকশন শেষ আপনার দৌড়ও শেষ যদি এই কানেকশনের মধ্যে কাজ পাইলেন তো পাইলেন সেই ডলার দিয়ে আপনি আবার কানেকশন কিনতে পারবেন যদি কানেকশন শেষ হয়ে যায় যদি কাজ না পান তখন আপনাকে ওখানে মানি ইনভেস্ট করতে হবে কানেকশন কিনতে হবে দেন বিট করতে হবে তারপরে কাজ পাবেন না পাবেন তার কোনো সিওরিটি নাই ভাই এখন নতুন অ্যাকাউন্ট এপ্রুভ করতেছে বাট নতুন অ্যাকাউন্ট এপ্রুভের ক্ষেত্রে প্রথম 5টা বিটেই তার কাজ নেওয়া লাগবে যদি না পাই তাহলে অ্যাকাউন্ট দিতে হবে তাহলে এত রেস্ট্রিকশনের মধ্যে শুরুতে গিয়ে কি আমি ওখানে সার্ভাইভ করতে পারবো এটা কি সম্ভব না যাই হোক আপনি যাবেন না তা না এখানে এই প্ল্যাটফর্মে 6 মাস 1 বছর এই প্ল্যাটফর্মের সাথে থাকেন মার্কেটটা কি বায়াররা কেমন চায় কি দিতে হয় হ্যাঁ বায়াররা কি খায় কখন ঘুমায় কখন ওঠে কখন বাথরুম করে এই জিনিসগুলোর সাথে আপনাকে ইউজ টু হইতে হবে হ্যাঁ তখন এই যে মিসকাত মিশু আপু বলতে ভাইয়া ফাইবারে আমাকে সব সময় জেগে থাকতে হবে ভাইয়া এটা শুধু ফাইবার না আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে যদি আপনি আপনার নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান এটাই করতে হবে আপনাকে প্রথমে 2-3 বছর এটাই করতে হবে নো ওয়ে হ্যাঁ
এই 2-3 বছর আপনাকে এটাই করতে হবে। 2-3 বছর এটা করার পরে দেন যখন আপনি আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে অনলাইন প্ল্যাটফর্মে, যখন আপনার একটা ভ্যালু দাঁড়ায় যাবে, হ্যাঁ, আপনি যখন এক্সপিরিয়েন্স একটা পার্সন হয়ে যাবেন, আপনার একটা গুড প্রোফাইল হয়ে যাবে, তখন ভাই আপনার লাগবে না, আপনার এরকম অনলাইন থাকতে হবে না। আর বায়াররাই আপনাকে মেসেজ দিয়ে ওয়েট করবে, ও আচ্ছা তুমি কখন আসতেছো, ঠিক আছে তুমি এই সময় আসো, আমরা ওয়েট করতেছি, আমার এই কাজটা করে দিও, ঠিক আছে। বায়াররা সিরিয়াল ধরে থাকবে আপনার সাথে কাজ করার জন্য, বায়াররা সিরিয়াল ধরে। কিন্তু ভাই এই যে এটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কেন, এটা যে আমরা নর্মাল প্ল্যাটফর্ম, নর্মাল আমরা যখন জব প্রফেশনে যাই, জব প্রফেশনে গিয়েও নিউবিদের জন্য সিরিয়াল ধরে থাকতে হয়, ভাই দেন না একটা চাকরি, দেন না একটা চাকরি। সেইখান থেকে আমাদেরকে এই প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের সার্ভিসগুলো ডিসপ্লে করতে পারছি, এটা আমাদের জন্য হিউজ অপরচুনিটি। বায়ারের কাছে ঘ্যাঙ্গাইতে হচ্ছে না আমার কাছে কাজ দেন, এখানে আমি আমার সার্ভিসটা ডিসপ্লে করতে পারতেছি, এটা আমার জন্য হিউজ অপরচুনিটি, ঠিক আছে। তো এটাকে আসলে ইগনোর করার বা খারাপ চোখে দেখার বা বাঁকা চোখে দেখার কিছু নেই। হ্যাঁ বলেন। বলছি কি ভাই, স্ট্রাগল পিরিয়ড তো সব কাজের ক্ষেত্রে আছে। ইয়েস, এক্স্যাক্টলি স্ট্রাগল করতে হবে 6 মাস 1 বছর, তারপরে কিছু আশা করা। এক্স্যাক্টলি আমাকে 6 মাস স্ট্রাগল করতে হবে, কারণ আমাকে আসলে জানতে হবে যে আমি যে সার্ভিস দিচ্ছি বা এখানে এই প্রফেশনে কিভাবে কাজ করে, এটা তো জানতে হবে। না জেনে হুট করে আসলে যে আমি একটা এস্টাবলিশড একটা মনে করেন যে একদম টপ 1 একটা প্ল্যাটফর্মে গিয়ে তো আসলে এখন সার্ভিস দেওয়াটা তো ডিফিকাল্ট আমার জন্য। তো যাই হোক, এখানে যেমন একটু সুবিধা আছে, একটু অসুবিধাও আছে, হ্যাঁ, একটু কিছু অসুবিধা আছে, ব্যাপার না। ওই অসুবিধাগুলো আপনি যদি রুলস এন্ড রেগুলেশন যদি মেনে চলেন, ওই অসুবিধাগুলো ওভারকাম করা ব্যাপার না। স্টেপ বাই স্টেপ কি করবেন, কি করবেন না, কি করা যাবে, কি করা যাবে না, কখন কি করা যাবে, এই জিনিসগুলো সব যতটুকু সম্ভব আমার নলেজে যা আছে আমি আমার পুরোটাই দিয়ে দিব আপনাদেরকে। বাকি এখানে আপনাদের কিছু কমন সেন্স অ্যাডজাস্ট করে দেন হচ্ছে যে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে এখানে একটু স্টে করতে হবে। আই হোপ আপনাদের ফাইবারের জার্নিটা খুব ভালো হবে। ফাইবার খুব ভালো একটা প্ল্যাটফর্ম, আপনি এটার সাথে যদি ভালো ব্যবহার করেন তাহলে এও আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার দ্বারা এর 2 টাকা কামাই হবে। কেন আপনাকে এখানে আপনি যখন কাজ করবেন। আপু আমি লাস্ট আপডেটটা ভুলে গেছি, লাস্ট আপডেটটা কি, এখন কত নিচ্ছে বায়ারদের কাছ থেকে, কত দিচ্ছে সেলারদেরকে? বায়ারদের থেকে ভাইয়া নিচ্ছে হচ্ছে 2.5 টাকা, মানে $2.5, সরি। 5-এ 2.5 নিচ্ছে না 10-এ 2.5 নিচ্ছে? না 2.5% না $2.5? $2.5 নিয়ে যাচ্ছে। আচ্ছা, $2.5 নিয়ে যাচ্ছে, তার মানে সেটা বাইরের কাছ থেকে নিচ্ছে $2.5, মানে $5, হ্যাঁ, তাকে $7.5 দিতে হচ্ছে। ইয়েস, তাকে $7.5 দিতে হচ্ছে। আর সেলারের থেকে $2 নিচ্ছে। ওটা আগেরটা যেটা আছে সেটাই আছে আর কি। জি, ওটাই রয়েছে। সরি, হ্যাঁ, সেলারের কাছে তো আগে $1 নিত, $4 থাকতো, এখন $2 নিচ্ছে, $3 থাকতেছে। হ্যাঁ, $2 থাকে সেলারের কাছে। আগে তো এটা 20% ছিল, 20-10 ছিল, এখন এটা 40-20 করছে। জি ভাই, 40-20 ভাই, এটা তো আপনার স্কেল আছে, স্কেলের পরে উঠতে আবার 10 হয়ে যায়। আচ্ছা, লাস্ট আপডেটটা আজকে আমি একটু লাস্ট আপডেটটা দেখবো। আমি লাস্ট আপডেটটা দেখিনি, লাস্ট আপডেটটা এই কয়দিন থেকে আমি খুব অফিস নিয়ে দৌড়াতে, লাস্ট আপডেটটা দেখিনি, লাস্ট আপডেটটা দেখবো। লাস্ট আপডেটটা দেখে যাই হোক ইন ডিটেলস এখন কালকে আরো বিস্তারিত আলোচনা করব, এবং আল্লাহ বাঁচায় রাখলে কালকে আমরা সবাই যে যার যতটুকু সম্ভব অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। জি ভাইয়া, ভাইয়া কি পেন নিয়ে আসে আজকে? কি নাই? না নেই। আরে ভাই পেজে নিছেন? না ভাই, এখনো তো নেই। ঝটপট এটা শো একটা হয়ে গেছে। ওই কালকে একটু নেটের প্রবলেম ছিল তো ক্লাসটা ঠিক মতন করতে পারিনি, খালি বের করে দিচ্ছিল।